ঠিক আছে। কোনটা আমার কাছে দিয়ে আসসালামু আলাইকুম স্বপ্নবাস শিক্ষার্থীরা, তোমরা যারা লাইভে জয়েন হয়েছো তারা হচ্ছে গিয়ে অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে দিবা আর কমেন্টে আমাকে জানাইবা লাইভের সবকিছু ঠিকঠাক আছে কিনা আর আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। সো তোমাদের কমেন্ট আমি আশা করি যে তোমার হচ্ছে গিয়ে স্পষ্টভাবে শুনতে পাইতেছো কিনা। প্রিয়ন্তিদা লেখছে নমস্কার স্যার। থ্যাংক ইউ প্রিয়ন্তিদা। পারজিনা আক্তার জয় লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমাদের সাথে যুক্ত আছে আমার প্রিয় ঝাইমা, তারপরে যুক্ত আছে হচ্ছে গিয়ে জাইমা, তারপর যুক্ত আছে জাইমা, তারপর আমার সাথে যুক্ত হয়েছে জারিন, খুবই ভালো একটি মেয়ে। সানজিদ আক্তার যুক্ত হয়েছে আমাদের সাথে। প্রিয়ন্তি নাইম লিখছে আপনি একটা কমেন্টে লাইক দেন। আচ্ছা দিলাম, যা তারা লাইক লাভ দিলাম। নাইম আমার খুবই প্রিয় একজন ছাত্র রাফিউল্লাহ আহমেদ সাইদ, সে যুক্ত হয়েছে। আর এফ ফাউল লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে দুর্দান্ত একটা ক্লাস হবে। আচ্ছা যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছো তোমরা আমাকে জানাও লাইভ ক্লাসটা শেয়ার দিছো কিনা। লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে কমেন্ট করো ডান। আজকে আমরা পিডিএফটা শুধু তাদেরকে দিব যারা শুধু লাইভ ক্লাস শেয়ার দিবে, বাকিদেরকে পিডিএফ দেওয়া হবে না। ঠিক আছে? শেষ মুহূর্তে তোমাদের কাছ থেকে অবশ্যই শেয়ার আশা করি। তোমরা সবাই শেয়ার দিয়ে দাও এবং কমেন্ট করো যে ডান। রবিন লেক্সে গান শুনতে চাই। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। গান মানে গুনাহ, আমরা গুনার কাজ না করি। রাফিউল্লাহ লেক্সে স্যার আমার প্রশংসা করেন, বিকাশ করো 50,000। আচ্ছা যারা লাইভ ক্লাসে যুক্ত হইছো সবাইকে বলবো আজকে হচ্ছে আমরা একদম শুরু থেকে শেষ অবধি ভালোভাবে একটা অধ্যায় শেষ করব। সো তোমরা হচ্ছে গিয়ে কোনো রকম বিলম্ব না করে তোমরা হচ্ছে লাইভ ক্লাসটাতে জয়েন হওয়ার সাথে সাথে তোমার উচিত লাইভ ক্লাসটা শেয়ার করে দেওয়া। সো আমরা আর দেরি না করে সরাসরি ক্লাসে চলে যাব, কারণ যারা যুক্ত হওয়ার তারা হয়ে গেছে, যারা যুক্ত না হওয়ার তারা কখনোই হবে না। আচ্ছা একজন বলছে ওয়াজ শুনতে চাই, হবে ওয়াজ শুনতে, ওয়াজ শোনা যারা হবে, কোনো সমস্যা নেই। সুমি লেখছে আজকে কি পড়াবেন ভাইয়া? পড়াবো অবশ্যই, কিছু না কিছু পড়াবো। তৃষ্ণা লেখছে স্যার কেমন আছেন? ভালো আছি। এটা হচ্ছে মুখে বলবো কিন্তু মন থেকে ভালো নেই, খুবই কষ্টে আছে, যেটা সত্য কথা। অনেক ঝামেলায় আছি। আজকে 2টা অধ্যায় পড়াবেন স্যার, চেষ্টা করব। শান্তা শান্তা ভাইবস লেখছে ডান, থ্যাংক ইউ। যারা মুশফিকা মানওয়ার, যারা লাইভ ক্লাস শেয়ার করছো সবাইকে ধন্যবাদ। আমরা ক্লাসে চলে যাচ্ছি, আমরা ক্লাসে চলে যাচ্ছি। যারা লাইভ ক্লাসে জয়েন করছো লাইভটা শেয়ার দিবা ভাই। তোমাদের কাছে আর কি চাই? টাকা চাই না, বাড়ি চাই না, জমি চাই না, কি চাই? লাইভ ক্লাসটা শেয়ার চাই। এই একটা জিনিস পারো না, আমার দাওয়াত দেও ভাই, আসেন আমার বাসা অমুক জায়গায়। তুমি যে লাইভ শেয়ার দিতে পারো না, তুমি বাসায় গেলে দাওয়াত খাওয়াইবা ভাই। এটা তো ভাবাই জানেন লেট এলুন। হ্যাঁ আচ্ছা
শুভ লেখছে স্যার কেমন আছেন, শেয়ার ডান। শুভ, আমি আলহামদুলিল্লাহ ভালো নেই। শেয়ার দেওয়ার জন্য ধন্যবাদ। সানজিদা লেখছে ভালো লাগতেছে না, সবার শেষ, আমাদের শেষ। শেষ না কেন সানজিদা? যারা ইকোনমিক্স থাকে তারা স্মার্ট হয়, স্মার্টরা সব কাজ শেষ করে দেরি করে, ঘুমিয়ে তুলে দেরি করে, সবকিছু করে দেরি করে। সো তুমি পরবর্তী শেষে তোমার পরীক্ষা শেষ হবে, এটাই নর্মাল। লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে দাও, লুবাবা শেয়ার দিয়ে দাও। শেয়ার দিলেই ভালো লাগবে, শেয়ার না দিলেই ভালো লাগবে না। শেয়ার দিলেই পাইবা সোয়াব। আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি লাইভ ক্লাসে ক্লাসে ক্লাসে। মুশফিকা শেখতোয়া, এই তো এখন লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাবো, ঠিক আছে। বিথা আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, থ্যাংক ইউ বিথা। একজন লিখছে তুমি চলে যাও, শুধু শেয়ার দিয়ে যাও, নাউজুবিল্লাহ। শুরুতেই যে কথাটা বলবো, এই কথাটা হচ্ছে তুমি বোঝার চেষ্টা করবা ভাই, বোঝার চেষ্টা করবা। তোমাকে আমি একটা কথা বলবো, তুমি বোঝার চেষ্টা করবা। কোনো ক্লাস যখন করাবো তখন বোঝার চেষ্টা করবা, আন্তাজি ডাহামস্ত করবা না, বোঝার চেষ্টা করবা আমি কি বলতে চাইছি, ঠিক আছে। তাইলে যদি আমি তোমারে বলি, দেখো আমরা নবম অধ্যায়ের একদম সুন্দর করে এ টু জেড পড়বো, নবম অধ্যায় এ টু জেড সুন্দর করে পড়বো, সুন্দর করে পড়বো। যারা নবম অধ্যায়টা ভালোভাবে আয়ত্ত করতে চাও, ইয়েস সুমি লেক্স ইকোনমিক্স অলওয়েজ ব্র্যান্ড। সুমি, আই লাইক ইউর কমেন্ট, থ্যাংক ইউ। যারা লাইভ ক্লাসে জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ, মেজি সহ যারা আছে সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে দুর্দান্ত একটা ক্লাস হবে। তো তোমরা কি চাও না যেখান থেকে 100% কমন আসুক, এরকম কিছু পড়াই? আমরা নবম অধ্যায় কি বলছে, নবম অধ্যায় বলছে এই সামগ্রিক আয় সামগ্রিক ব্যয়, এই দুইটা জিনিস মনে রাখবা, আয় আর হচ্ছে ব্যয়। তোমার আমি এইখানে যাওয়ার আগে তোমাকে হচ্ছে আমি নর্মালি তোমার তোমার উদাহরণ দিয়ে বুঝাবো। এখানে বলছে সামগ্রিক আয় আর জাতীয় আয়, পরে আমরা এক লগে করে বলছি ভাই সামগ্রিক আয় জাতীয় আয়, তোমরা এগুলো দেখে ভয় পাও বাবা, কোনটা কি মনে রাখবা। সামগ্রিক আয় যে কথা, জাতীয় আয় একই কথা। তোমার ঘরের মধ্যে 5 জন মানুষ আছে, কয়জন মানুষ আছে? 5 জন মানুষ আছে। এই 5 জন মানুষের বা 5 জন সদস্যের, ঠিক আছে, ইনকাম ধরো 10,000 টাকা। কত টাকা বললাম? ধরো 1,000 টাকায় বললাম, 1,000 টাকা। তাইলে এটাকে আমি দুইটা নাম রাখতে পারি। একটা আমি বলতে পারি এটা হচ্ছে সামগ্রিক তোমার ফ্যামিলির সামগ্রিক আয়, বা এটা আমি বলতে পারি যদি দেশ হয় সব মানুষের নিয়ে হিসাব করি, তাহলে ওই হচ্ছে জাতীয় আয়। তোমার ফ্যামিলি হিসাব করলে তো আমি বললাম সামগ্রিক আয়, যখন দেশের কথা বলবো তখন এটা আর সামগ্রিক এভাবে না বলে আমরা জাতীয় আয় বলে ফেলবো। তাহলে এই 5 জন মানুষের টোটাল যেই আয়টা হয়েছে সামগ্রিক আয় বলে যেই কথা, জাতীয় আয় বললে একই কথা। এই জিনিসটা আগে তোমরা বুঝবা, আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো, এই জিনিসটা বুঝলেই হয়ে যাবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে জনগণের অর্জিত আয়ের সমষ্টিকে সামগ্রিক আয় বলে। তার মানে কি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে দ্রব্য ও সেবা উৎপাদনে নিযুক্ত উপকরণের অর্জিত আয়ের সমষ্টিকে বলা হয় সামগ্রিক আয় বা জাতীয় আয়। ভাই তুমি বুঝতে পারছো যে এই যে এআই মানে এগ্রিগেট ইনকাম, ঠিক আছে, এনআই ন্যাশনাল ইনকাম, ওয়াই দ্বারা আয় বোঝা। তাহলে এই পরীক্ষার হলে যখন তুমি লিখবা, আমি তোমার 3টাই লিখে দিছি, তুমি 3টা লিখবা না, তুমি লিখবা যে কোনো একটা। ধরে লিখলা ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু আর প্লাস ডব্লিউ প্লাস আই প্লাস পি বাই, তোমার কি দেওয়া থাকবো, দেখো একটা কিছুর মান দেখো। প্রশ্ন কেমনে আসবে বুঝো, প্রশ্ন একদম সোজা ভাই, পানির মতো সোজা। বলতে পারে, বলতে পারে যে এভাবে বলতে পারে যে আর হচ্ছে 5, ঠিক আছে, ডব্লিউ হচ্ছে 2, আই হচ্ছে 3, পি হচ্ছে 1। তাহলে বল যদি ওয়াই কত, ওয়াই কত, তাহলে তুমি কি লিখবা ভাই? দেখো তো কি লিখবা, ওয়াই কত লিখবা, মানে ওয়াই সমান সমান কি হইব বলতো, আর কত 5, ডব্লিউ কত আছে 2, আই কত আছে 3, পি কত আছে 1। তাহলে 7, 8, 9, 10, 11, ওয়াই সমান সমান কত 11 ভাই, এতটুকুই, একদম সিম্পলি, একদম সহজ। যারা বুঝছো তারা বলো ওয়াই ক্লিয়ার, ওয়াই ক্লিয়ার। ওয়াই মানে আই ক্লিয়ার। ন্যাশনাল ইনকাম যেই কথা, এগ্রিগেট ইনকাম একই কথা, মানে সামগ্রিক আয় যেই কথা, জাতীয় আয় একই কথা। আমরা সৃজনশীল একদম প্র্যাকটিস করাবো, ধরে ধরে দেখাবো।
তোমরা বুঝে থাকলে কমেন্ট করো যে হচ্ছে বুঝে থাকলে কমেন্ট করো ওয়াই ডান, ওয়াই ক্লিয়ার বা ওয়াই ডান, ওয়াই ক্লিয়ার বা ওয়াই ডান। আমার এই স্লাইডটা যদি কেউ পড়ে যেতে পারো, আগামীকালকে পরীক্ষা, আগামী ক্লাস, আগামী যে পরীক্ষা, সেই পরীক্ষায় 100% কমন আসবে, 100% কমন আসবে, কোনো ভয়ের কোনো কারণ নাই। একদম বলছে ভাই আরেকবার বুঝান প্লিজ। আচ্ছা আরেকবার বুঝাইতেছি। মানে তোমার পরীক্ষার হলো তুমি কে দেখবা, তোমার এরকম মান দেওয়া আছে, এই মানটি দেওয়া আছে, দিয়ে বলবো আই বের করো। ঠিক আছে, ঠিক আছে, রেন্ট দেওয়া থাকলে, ওয়াই দেওয়া থাকলে, ইন্টারেস্ট দেওয়া থাকলে, প্রফিট দেওয়া থাকলে, তোমরা যদি বলো ওয়াই বের করো, আই বের করো, ভাই তুমি যত জায়গা থেকে আই করতে পারো এই সবগুলো আই যোগ করে দিবা, তাহলে তো হইব। যত জায়গা থেকে আই করতে পারো, ঠিক আছে। উৎপাদন উপকরণ কয়টা? 4টি। এই 4টি জায়গা থেকে আমরা কি করতে পারি? আয় করতে পারি। তাহলে এই 4টা আয় যোগ করে দিলে যে আইব হচ্ছে জাতীয় আয় বা সামগ্রিক আয়। মনে রাখবা এ আই যেই কথা, এন আই একই কথা, ওয়াই একই কথা। আমি বোঝানোর জন্য 3টা দিছি। পরীক্ষার হলে যখন তুমি লিখবা তখন লিখবা একটা করে, লিখবা একটা। ইয়েস, নুসরাত জাহান বিথা লিখছে ওয়াই ক্লিয়ার। নুসরাত জাহান বিথা অসুস্থ, তার জন্য দোয়া রইল, সবাই দোয়া করবা। ঠিক আছে, একদম সোজা, পানির মতো সোজা রে ভাই, পানির মতো সোজা, পানির মতো সোজা। এই সামগ্রিক আয় যেই কথা, জাতীয় আয় একই কথা, এ আই যেই কথা, এন আই যেই কথা, ওয়াই একই কথা, ওয়াই একই কথা, সেম। আমি লিখলাম কি? সেম। ঠিক আছে, সংজ্ঞাটা শিখবা, সূত্রটা শিখবা, বাকি কাজ তোমার না, বাকি কাজ প্রশ্ন করতারি। এনে বলছে মোট জাতীয় আয়। ভাই আগে সামগ্রিক আলাপ করছিলাম, এখন কি বলছি? মোট জাতীয় আয়। এখানে একটু খেলা আছে। কি খেলা আছে? এখানে হচ্ছে যখনই তুমি মোট জাতীয় আয় হিসাব করবা, তখনই তুমি এই বাইরের দেশের সাথে কি বাণিজ্য করছো এই জিনিসটা চলে আসবে। বাইরের দেশের সাথে তুমি কি বাণিজ্য করছো, এক্সপোর্ট করছো নাকি ইম্পোর্ট করছো, তুমি কি কি করছো, ঘটনা কি করছে, এই জিনিসটা চলে আসে। তাহলে বলছে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, কোন দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবার উৎপন্ন হয়, তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয়, জিএনপি বা জিএনআই বলে। মনে রাখবা জিএনপি যে কথা, জিএনআই যে কথা, মানে তোমার বলা হয় 10 কেজি ধানের দাম যদি বাজার মূল্য হয়, 10 কেজি ধানের মূল্য যদি হচ্ছে 500 টাকা হয়, তাইলে মনে রাখবা 10 কেজি ধান যেই কথা, এই 500 টাকা একই কথা। এর মানে হচ্ছে জিএনপি হচ্ছে যখন, তখন বলবা যখন এই জিনিসটা হচ্ছে তোমার বস্তু আকারে থাকবো, ঠিক আছে, উৎপাদন প্রোডাকশন আকারে থাকবো। আর জিএনআই বলবা যখন এটা টাকার মূল্য হিসেবে বলবো। কথা বুঝতে পারছো? এই যে বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয়, মোট জাতীয় উৎপাদন বা হচ্ছে আয় বলে। তাইলে যদি আমরা জিএনআইটা বের করতে চাই সূত্রের মাধ্যমে, জিএনআই হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। ঠিক আছে, বুঝতে পারছো? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট। ঠিক আছে, তাইলে আমরা কিভাবে থাকবো পরীক্ষার হলে? পরীক্ষার হলে কিভাবে থাকবো তোমাদেরকে বুঝাই দেই। দেখো এখানে লেখা আছে কোনটা কি। বাই সি হচ্ছে কনজাম্পশন মানে ভোগ, আই হচ্ছে ইনভেস্টমেন্ট বিনিয়োগ, জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে সরকারি ব্যয়, এক্স হচ্ছে এক্সপোর্ট রপ্তানি, ইম্পোর্ট আমদানি। ঠিক আছে, বুঝছো? প্রশ্ন থাকবে এভাবে যে সি সমান 100, আই সমান 200, জি সমান 50, এক্স সমান 50, এম সমান 30। বললো যে জি এন আই, এটা বললো জি এন আই নির্ণয় করো। ভাই তোমার কি করবা? সিম্পলি কি করবা, দেখো দেখো মানটা কিভাবে থাকবো। এটা হচ্ছে তোমার উদ্দীপক, এটা ধরো তোমাদের উদ্দীপক, এটা উদ্দীপক। ঠিক আছে, এটা প্রশ্ন। তাহলে সি কত? সি কত বলতো? 100। আই কত আছে ভাই? 200। জি কত আছে ভাই? 50। এই যে কি কামটা করছে, 50। ঠিক আছে, প্লাস এখানে ব্র্যাকেট দিলাম, এক্স কত আছিল? 50, বিয়োগ কত হইব? 30। ঠিক আছে, দেখো তাইলে এনে কত হয়েছে? 100 আর 200, 300, 300, 350, 350 প্লাস এই 50 থেকে 30 গেল 20, তাহলে কত হইলো? 370। এটা হচ্ছে আমার জিএনআই। যারা বুঝছো তারা বলো জিএনআই ডান। আমরা এগুলো অঙ্ক করাবো, কিন্তু আগে সরাসরি দেখাচ্ছি। যারা বুঝছো তারা বলো জিএনআই। সাউন্ড প্রবলেম? কি সাউন্ড প্রবলেম? ঠিক আছে, প্লাস এখানে ব্র্যাকেট দিলাম, এক্স কত আছিল? সব ঠিক আছে। যারা বুঝছো কমেন্ট করো জিএনআই ডান। যারা বুঝছো তারা কমেন্ট করো জিএনআই ডান। যারা বুঝছো কমেন্ট করো জিএনআই ডান। প্রকৃতি আমার খুবই প্রিয় একজন স্টুডেন্ট, সে বলছে জিএনআই ডাই। থ্যাংক ইউ প্রকৃতি। শাহরিয়ার রহমত লিখছে জিএনআই ডাই, থ্যাংক ইউ শাহরিয়ার। শাকিলা তৃষা
রায়ান, শাম্মী সুমি, সাদিয়া, ফাহিম, থ্যাংক ইউ, তোমার সবাইকে ধন্যবাদ। শুভ লাগছে আবার বুঝে নাই তোরা কয়বার বুঝে আমরা একদম, আমরা টিচাররা কই দেখি বারবার যে তুমি আমি শিক্ষকতা করতে আসছি, তুমি একবার না পারলে 100 বার জিজ্ঞেস করবা, এটা তো কথার কথা, এটা কি মন থেকে বলি আমরা? সে একবার না 100 বার জিজ্ঞেস করলে 100 বার বলা সম্ভব? একবার না পারিলে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করো, ঠিক আছে? আমরা শিক্ষকতা যারা করি তারা মুখের কথা এটা বলি, এটা একটা বলার জন্য বলি যে একবার না পারিলে তোমরা 100 বার প্রশ্ন করবো, আমরা বিরক্ত হবো না, এটা তাহা একটা পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা কথা। একবার না পারলে 2বার জিজ্ঞেস ইস ফাইন, তৃতীয়বার ইস নট ফাইন, চতুর্থবার ইস বোরিং, সো মাইন্ড ইট। মানে তুই বাইশেক বিজি এন আই মানে হচ্ছে এই সূত্র মস্ত করবি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, সি দেওয়া থাকবো, আই দেওয়া থাকবো, জি দেওয়া থাকবো, এক্স মাইনাস এম এর মান দেওয়া থাকবো, তুই জাস্ট মানগুলো না বসায় দিবি, গাণিতিক অঙ্কটা গাণিতিক কাজটা করবি, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। আর এই সি মানে কি, আই মানে কি, জি মানে কি, এক্স মানে কি, এম মানে কি, এই যে বাইরে দেওয়া আছে। দেখো এরপরে নিট জাতীয় আয়, ভাই নিট জাতীয় আয়টা একটু দেওয়া তো, মানে একদম নিট জাতীয় আয় মানে হচ্ছে একদম একুরেটটা বের করা, তোমার দেশের মধ্যে যে আছে এই একুরেটটা বের করা। এক নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে কোন দেশের অভ্যন্তরে এবং বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্য সমষ্টি থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিয়ে যা অবশ্যই থাকে তাই নিট জাতীয় উৎপাদন বা আয় বলে। ভাই ধর তোর একটা, তুই হচ্ছে একটা মানে যে কোনো একটা কিছু উৎপাদন করছস বা একটা সামথিং একটা কিছু একটা, তো এখানে যদি 1000 টাকা তোর কিনছস, পরে তো ভাই এটা ব্যবহার করার ফলে বা কিছু করার ফলে 1000 টাকা হয়েছে না, ধর 990 টাকা হয়েছে, তাহলে 10 টাকা কমে গেছে না, ক্ষয়ক্ষতি কিন্তু ব্যয় হয়েছে না, এই জিনিসটা বিয়োগ দিতে হবে। সিসিএল হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, ঠিক আছে, মূলধনের অবশ্যজনিত ব্যয়, আর ডিপ্রেশন কস্ট মানে হচ্ছে অবজয় ব্যয়, একই কথা, ঠিক আছে, দুটোর একই মিনিং দেয়। এই জিনিসটা সূত্রটা মনে রাখবা, এনএনপি বা সমান সমান জিএনপি বিয়োগ হচ্ছে সিসিএ বা ডিসি, এই যে কোনো একটা মান দেওয়া থাকবে। বলবো জিএনপি হচ্ছে ধরো 500, ডিসি হচ্ছে 50, এনএনপি কত, ভাই তাহলে কি করবি, সিম্পলি বসাইবি জিএনপি কত 500, সিসি কত এইটা, তাহলে কত হচ্ছে 450, এই যে এরকম সিস্টেম হচ্ছে এটা, ঠিক আছে। এনএনপি যে কথা, এনএনআই একই কথা, এনএনপি যে কথা, এনএনআই কথা। আমি এইখানে এনএনআই লে আইছি, এখানে সূত্রের মধ্যে পি লে আইছি, দুইটা জিনিস চলে আসছে, দেখো বুঝবা ভালো করে। এইখানে আমরা বলছি জিএনআই, এখানে বলছি জিএনপি, যাতে দুইটা জিনিস আসে বলে, ঠিক আছে, ভালো করে বুঝবা। মানে এনএনপি যে কথা, এনএনআই একই কথা, ঠিক আছে। বলছি স্যার আস্তে আস্তে বলেন, আপনার ক্লাস অনেক মজা, ঠিক আছে। মোট দেশজ উৎপাদন, এটা মনে রাখবা, মোট দেশজ উৎপাদন লেখায় আছে কিন্তু উৎপাদন মানে প্রোডাকশন, ঠিক আছে, পি হবে, তাহলে এখানে জিডিআই হইতো না, ঠিক আছে, জিডিপি হবে, তাহলে সি প্লাস আই প্লাস জি, এটা হইব এরকম, সি প্লাস আই প্লাস জি, ঠিক আছে। ভূক বিনিয়োগ আর হচ্ছে সরকারি ব্যয় তিনটা যোগ করে দিবা, তাহলে জিডিপি বের হয়ে যাবে, ঠিক আছে। ধরো বললো সি সমান সমান 50, আই সমান সমান 100, জি সমান সমান 30, তাহলে যদি বলে জিডিপি কত, জিডিপি বাই জিডিপি বের করো, জিডিপি বের করলে কি করবা দেওয়া, তাহলে আমি কি করব, সির মান কত দেওয়া ছিল 50, আয়ের মান কত আছে 100, জির মান কত দেওয়া আছে 30, তাহলে 150 আর 30 180। যারা বুঝছো তারা বলো জিডিপি ডান, জিডিপি ডান। যারা বুঝছো সবাই বলো জিডিপি ক্লিয়ার বা ডান, ঠিক আছে। আমরা সৌরভ কর্মী রাহুল লাগছে ভাই মানে সেরা, থ্যাংক ইউ সৌরভ কর্মী, একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো। দেখো হ্যাঁ শাকিলা, থ্যাংক ইউ। আচ্ছা এই সুমি এখানে ভুল আসছে, সি প্লাস আই প্লাস জি, এখানে একটা প্লাস আছে রে, প্লাস আছে, সুমি প্যাস লাগাইস না, এখানে আমাদের ভুল আসছে টাইপে, আমি তো এখানে লিখে দিলাম রে ভাই, এখানে লিখে দিলাম, দেখ এটা হচ্ছে আসল সূত্র, সি প্লাস আই প্লাস জি, এখানে আমাদের টাইপে ভুল আসছে, ঠিক আছে।
দেখছে স্যার 10টা টপিক দেন যেখান থেকে 60 টাকা কম পাবো, দিব। 10টা টপিক দিবে যেখান থেকে 60টা টপিক পাবি, ঠিক আছে দিব। আচ্ছা পরে কি আছে ভাই, এই যে পার্থক্যগুলো আছে তোমরা পড়ে নিবা, এগুলো পড়াবো না, ঠিক আছে। পার্থক্যগুলো স্লাইড দিয়ে দিব, পড়ে নিবা। এই যে পার্থক্যগুলো পড়ে নিবা, ঠিক আছে। পার্থক্যগুলো দেখো খুব সুন্দরভাবে দিয়ে দিছি, সবগুলো আমি লিখে দিছি, তোমরা পড়ে নিবা। খুব সুন্দরভাবে দেওয়া আছে, পড়ে নিবা। এগুলো দরকার নাই খুব বেশি। আমরা এখান থেকে চলে যাব পরবর্তীতে একটা আয় পরিমাপের পদ্ধতির, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে মূলত প্রশ্ন আসবে, ঠিক আছে। দেখো আমি যে এখন আলাপ করব এই জিনিসটা তোমরা বুঝবা। এই আয় পরিমাপের পদ্ধতি যারা বুঝতে পারবা নবম অধ্যায়ে তাদের ক্লিয়ার। আয় পরিমাপের পদ্ধতি যারা বুঝতে পারবে না নবম অধ্যায়ে তারা পারবে না। আমি আবার বলতেছি, আয় পরিমাপের পদ্ধতি হচ্ছে 3টা। এই 3টা যারা বুঝতে পারবা তারা ক্লিয়ার, যারা বুঝতে পারবে না তারা সমস্যা। আয় পরিমাপের পদ্ধতি যারা বুঝতে পারবে তারা ক্লিয়ার, যারা বুঝতে পারবে না তারা সমস্যা। দেখো আয় পরিমাপের পদ্ধতিটা দেখো তোমার আমি এখান থেকে পরে বোঝাচ্ছি, আগে একটু বলে দিই। যেই পদ্ধতিতে আয়ের হিসাব নিরূপণ করা হয় তাকে জাতীয় আয়ের পদ্ধতি পরিমাপ বলা হয়। জাতীয় আয়ের পদ্ধতি পরিমাপ হচ্ছে 3টি: উৎপাদন, আয়, ব্যয়। এখন ভালো করে বুঝো। ধরো তোমার দেশ না দে, তোমার দেশকে আমি পরিবার দিয়ে কনভার্ট করলাম। তোমার পরিবার দিয়ে বোঝালে তুমি বুঝবা সহজেই। দেশ সমান সমান পরিবার কনভার্ট করলাম, জাস্ট ধরে নিও, ঠিক আছে। এটা ধরো, ঠিক আছে, ধরো। তুমি এটা বুঝবা। তোমার কাজ হচ্ছে জাতীয় আয়টা বের করবা। তুমি একজন মানুষ, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার পরিবারের জাতীয় আয় নির্ণয় করো। তুমি প্রথমে আমাকে প্রশ্ন করবে যে স্যার জাতীয় আয় নির্ণয় করতে হলে আমি 3টা ভাবে করতে পারবো, আপনি কোন ভাবে চান? আমি তোমাকে বললাম যে তুমি আমাকে আয় পদ্ধতির মাধ্যমে জাতীয় আয় নির্ণয় করো। তুমি বললা স্যার আমার পরিবারের সদস্য হচ্ছে 3জন, বাবা, মা, ভাই, ঠিক আছে। আমরা হচ্ছে এই 3জন। বাবা 10 টাকা কামাই করে, মা 10 টাকা, ভাই 10 টাকা। তাহলে আমাদের মোট আয় হচ্ছে 30 টাকা। এটা তুমি কিসের মাধ্যমে বের করছো? তাদের আয়গুলাকে যোগ করে, কিগুলো যোগ করে? আয়গুলোকে যোগ করে। এটা হচ্ছে আয় পদ্ধতি আমার, এটা হচ্ছে আয় পদ্ধতি, ক্লিয়ার। এখন যদি বলি ব্যয় পদ্ধতি, সেম ভাবে এই যে টাকাগুলো তোমরা আয় করো এগুলো তো কোথাও না কোথাও ব্যয় করো বা বিনিয়োগ, কিন্তু পরবর্তী ব্যয় হিসেবে হয়ে যায়, বিনিয়োগ পরবর্তীতে কনভার্ট হয়ে যায়। দেখো তো এই জায়গাতে দেখো, তাহলে এখন যদি ব্যয় বলো যে বাবা 10 টাকা, মা 10 টাকা, ভাই 10 টাকা, এই হলো মোট 30 টাকা। তাহলে এই যে ব্যয়গুলো হিসাব করছো এই হলো ব্যয় পদ্ধতি। এখন তুমি যদি বলো যে এইটা না করে যে আমার পরিবারে ধান উৎপাদন করে সব মিলায়া 10 মণ, যেটার দাম হচ্ছে এই 30 টাকা, কোথায় কথা কথা দেখালাম। তাহলে এটা হচ্ছে তোমার উৎপাদনকে বাজার মূল্য দিয়ে তুমি একটা মান বের করছো, বাজার মূল্য একটা ধরছো ওইটা। তাহলে 10 মণ ধান, ওই ক্ষেত্রে তোমার উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়। ওইটাতে বাজার মূল্য আমরা নিব, ওইটা আমাদের জাতীয় মূল্য আসবে 30। আর ব্যয় হচ্ছে এটা, আয় হচ্ছে এটা। যারা বুঝছো তারা বলো 1 2 3 ডান, 1 2 3 ডান। যারা বুঝছো বলো 1 2 3 ডান, 1 2 3 ডান। এটা আমরা দেখাবো। 1 2 3 ডান লেখো। যারা বুঝছো তারা লেখো 1 2 3 ডান। আজকের ক্লাসটা যারা করবা শেষ অব্দি 100% শিওর থাকো পরীক্ষার হলে তোমার মনে হবে আমার কথা যে বাইরের ক্লাসটা করছিলাম, তারা ক্লাসটা করছিলাম, কাজে লাগছে, পরীক্ষা হলো, পারছি, জিনিসটা একদম ইজি লাগছে, পানির মতো সহজ লাগছে। কিন্তু শেষ অব্দি থাকতে হবে। একটু হুট করে আসা ঢুকলা, হুট করে চলে গেলা, এগুলো করলে পারবা না, ঠিক আছে। একদম জিম মেরে ক্লাস করতে হবে। রাফিউল্লাহ লিখছে বুঝি নাই। রাফিউল্লাহ তুই বুঝ, তোর ঘরের মধ্যে 4 জন সদস্য আছে, 5 জন আছে, বা 2 জন আছে, 3 জন যাই আছে। আমি বললাম জাতীয় নির্ণয় কর। তাহলে তুই তোর ঘরে যত আয় হয়, যারা যারা আয় করে সবার আয় যোগ করলি, এই যে একটা বের করলি আয় পদ্ধতি। বললাম যে এটা অন্য কিভাবে বের করতে হবে, যত টাকা ব্যয় করস, কোথায় আয় করস, এই ব্যয়টা সবটা যোগ করে দিলি। আর নয়তো কোন জায়গা থেকে তোরা উৎপাদন করস, ওই উৎপাদনের বাজার মূল্যটা ধরে নিলি, শেষ। থ্যাংক ইউ। এরপর এই যে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় কিভাবে নির্ণয় করা, দেখো উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করা হয় কেমনে, দেখো আমি সহজভাবে বুঝাই। ধরো তোমার কাছে x1 x2 xn মানে জয়টা, তোমার 10টা হলে 10, ঠিক আছে। এই দ্রব্যগুলোর বাজার দাম হচ্ছে P1 P2, কথা বুঝো ভালো করে, এবং Pn
এই ক্ষেত্রে জাতীয় আয় কত হইব? জাতীয় আয় হইব প্রত্যেকটা আমার কি করতে হবে, এখানে কিন্তু একটা দিব, ওয়াই দিলেই হবে। ওয়াই যে কথা, এনআই যে কথা, এআই একই কথা। তাইলে আমার এই দ্রব্যের সাথে দ্রব্যের দাম কি করতে হবে, গুণ দিতে হবে। ধরো 5টা আম 6 টাকা করে বিক্রি করছি, 5 6 30। ক্লিয়ার? ধরো 10টা আম 5 টাকা করে বিক্রি করছি, তাইলে এটা হচ্ছে আমের পরিমাণ আর এটা হচ্ছে দাম। ঠিক আছে? তাহলে 10 5 10 50। কথা কি বুঝতে পারছো তোমরা? কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের এই উৎপাদন পদ্ধতি। মানে জয়টা জিনিস তুমি বিক্রি করবা, ওই জিনিসটার সাথে ওইটা কত দামে বিক্রি করছো ওটা গুণ দিবা ভাই, একদম সোজা হিসাব ভাই। তুমি গেছো দোকানে গিয়া কিনলা বাটার বন, 5টা বাটার বন কিনলা 5 টাকা করে, 25 টাকা। বাটার বনের পরিমাণের সাথে বাটার বনের দাম গুণ করে দিলা, বের হয়ে গেল, একদম ইজি। বিয়ে করছো 2টা, আচ্ছা ওইদিকে না যাই, 2টা বিয়ে করা অসম্ভব, ওইদিকে কেউ ভুলেও যাইস না, ভুলেও না। আগের যুগে শুনতি না মানুষ 4টা বিয়ে করে, এটা হুদা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। 4টা বিয়ে তুই কেমনে সম্ভব? একটা, ওইদিকে না যাই, ঠিক আছে? দেখ, এরপরে আয় পদ্ধতি। ভাই আয় হইতে পারে কয় জায়গা থেকে? এই ভূমি ব্যবহার করার জন্য ভূমি মালিককে দিতে হয় খাজনা। কি দিতে হয়? খাজনা, রেন্ট। এই শ্রমিক, শ্রমিক তার কি পায়, শ্রমের জন্য কি পায়? সে পায় ওয়াইজ। সে পায় কি? ওয়াইজ। ঠিক আছে? পায় হচ্ছে ওয়াইজ, মজুরি। কি পায়? মজুরি। উৎপাদন উপকরণ কয়টা? 4টা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ঠিক আছে? সে কি পায়? সে হচ্ছে পায় মূলধন ব্যবহার করতে, মূলধন মানে কি দিতে হয়? আয়টা কি? ইন্টারেস্ট। ঠিক আছে? সুদ, সুদ। ঠিক আছে? আর এটা হচ্ছে প্রফিট। প্রফিট কেন আমরা পি দিলাম না, কারণ হচ্ছে আমাদের আরেকটার সাথে মিলে যায়, এখানে একটা পাই দ্বারা করলাম। ঠিক আছে? প্রফিটটা হচ্ছে আমরা পাই দ্বারা এখানে লিখলাম। হ্যাঁ, পাই দ্বারা প্রকাশ করলাম। প্রফিটকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? পাই দ্বারা প্রকাশ করলাম, কারণ পি দিলে হচ্ছে আবার ওই যে প্রোডাকশনে ওইদিকে চলে যাবে। ঠিক আছে? ঠিক আছে? দেখো, জাতীয় আয়, এনআই, এআই, ওয়াই সব সেম কথা। ভাই তুমি কি করবা, এই ভূমির যত খাজনা হয়েছে সব যুগ দিবা, মজুরি যত হয়েছে সব যুগ, সুদ যত পাইছো সব যুগ, প্রফিট যত পাইছো সব যুগ। এই সবগুলার যোগফল হচ্ছে আমাদের এই এনআই বা ওয়াই। আচ্ছা, সামেশন মানে যোগফল। ভাই আমি যদি বলি যে ভূমির খাজনা পাইছি, খাজনা পাইছি বিভিন্ন জায়গা থেকে, ধরো হচ্ছে 5 5 5, ভাই 3 5 15, তো খাজনা হচ্ছে 15। খাজনা যোগ কত? 15। ডব্লিউ পাইছি এরকম, ধরো যুগ 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 করে, আই পাইছি যুগ করে, পাই পাইছি যুগ করে। তার মানে সবগুলা সবগুলা কি করব, সবগুলা আর এর যোগফল, সবগুলা ডব্লিউ এর যোগফল, সবগুলা আই এর যোগফল, সবগুলা পাই এর যোগফল। আমি যখন অঙ্ক করাবো তখন তোমরা সহজে বুঝতে পারবা। এখানে জাস্ট দেখে রাখো যে সূত্রগুলো মস্ত পারবা। আমি এনে 3টা দিছি কেন, বুঝার স্বার্থে, কিন্তু তুমি পরীক্ষার হলে করে দিবা একটা, ওয়াই দিলে হবে। ওয়াই ইকুয়াল টু এই যে এটা সামেশন আর প্লাস সামেশন ডব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন পাই, এভাবে দিলেই হবে। ঠিক আছে? কিন্তু বোঝার জন্য আমি 3টাই দিলাম। এই হচ্ছে আমাদের আয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি দেখো, ব্যয় পদ্ধতি কি ভাই? বুক ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, রপ্তানি, আমদানি। তাহলে ব্যয় পদ্ধতি জাতীয় কি? এনআই সমান সমান কি? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। একদম সোজা, এটা সবচেয়ে সোজা। আর ব্যয় পদ্ধতি প্রবক্তা কে? এটা হচ্ছে ডারবিং ফিশার, না এটা আরবিং ফিশার, ভুল আসছে। ঠিক আছে? এটা হচ্ছে আরবিং ফিশার। একটি নির্দিষ্ট সময়ে কোন দেশের জনগণ বুক ব্যয় এবং বিনিয়োগ ব্যয়ের সমষ্টির মাধ্যমে জাতীয় আয় পরিমাপ করা হলে তাকে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় বলা হয়। উৎপাদন উপকরণ হলো কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। আচ্ছা যাই হোক, তো এই ক্ষেত্রে আমরা কি করব, সিম্পলি দেখবো খেলাটা। দেখো, এটা বুঝবা, মাস্ট বুঝা লাগবে ভাই, মাস্ট বুঝা লাগবে, মাস্ট মাস্ট বুঝা লাগবে। এটা দ্বারা বুঝবা সৃজনশীল তোমার জন্য কি দেবো, পানি। যদি বলে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় নির্ণয় করো, একটা প্রশ্ন করে তোমাকে বললো এরকম যে সি সমান সমান 500, আই সমান সমান 200, জি সমান সমান 100। প্রশ্ন করছে দ্বিখাত, দ্বিখাত অর্থনীতিতে জাতীয় আয়, কি আছে? জাতীয় আয়। ভাই কয়টা কইছে? দ্বিখাত। দ্বিখাত করলে ওয়াই সমান সমান কি হইব?
সি প্লাস আই। মান তো এটারও দেওয়া, এটারও দেওয়া, এটা দেওয়া, এটা হবে না। কেন হবে না বলছে? দ্বিঘাত, এই যে 1 এই যে 2 দ্বিঘাত, তাহলে দ্বিঘাত আমাদের কি আছে? সি আছে 500, আই আছে কত? 200, তাহলে ভাই কত হলো? 700। শেষ। কোনটা বলছে দেখবা। দ্বিঘাত বললে এই সূত্র, দ্বিঘাত বললে এই সূত্র, তিন ঘাত বললে এই সূত্র, বদ্ধ অর্থনীতি বললে এই সূত্র। বদ্ধ অর্থনীতি মানে হচ্ছে যেখানে এক্সপোর্ট আর ইম্পোর্ট থাকতো না। তোমার দেশ যদি কোনো দেশের সাথে বাণিজ্য না করে, আন্তর্জাতিক বাণিজ্য না করে, সেই ক্ষেত্রে এক্স এমটা থাকে না, এক্স এবং এমটা থাকে না, এক্সপোর্ট ইম্পোর্ট থাকে না। আর চার খাত বলে যেটা সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এখানে খোলা অর্থনীতি বলা হয়, মুক্ত অর্থনীতি বলা হয়। বুঝতে পারছো? মনে রাখবা এস ইজ ইকুয়াল টু আই। ঠিক আছে? সঞ্চয় কি হয়? বিনিয়োগে পরিণত হয়। সঞ্চয় কি হয়? বিনিয়োগে পরিণত হয়। এই জিনিসটা সবাই বুঝছো? যদি বুঝে থাকো তাহলে লেখো সূত্রগুলো বুঝে থাকলে ফর্মুলা ডান, এফ ডান। যদি বুঝে থাকো বলো এফ ডান, আমি একটু কমেন্ট করবো। ऐसे लहरा झुरू बरु बागे धड़कने सा तरपनी লিখছে অ্যাপ ডান, প্রকৃতি লিখছে অ্যাপ ডান। এটা কি ভাই? এটা কি? থ্যাংক ইউ। আচ্ছা, সামগ্রিক ব্যয় এগুলো তোমরা একবার দেখবা, এগুলো দরকার আমি তোমার দেখাই যাচ্ছি, কোনতে কোনতে পড়বা। বুক ব্যয়, বুক ব্যয়ের মধ্যে স্বয়ংভূত বুক আছে, পরিচিত বুক আছে। যেই বুক আয়ের উপর নির্ভর করে না, যেই বুক আয়ের উপর নির্ভর করে না, এটা জাস্ট তোমরা একটু দেখে রাখবা, স্লাইডটা বললে হবে। যেই বুক আয়ের উপর, কেমন লাগে, যেই বুক আয়ের উপর নির্ভর করে না, এটাকে বলে স্বয়ংভূত বুক। ধরো তুমি একজন স্টুডেন্ট, তোমার আয় নাই, তারপরেও তোমার প্রতি হচ্ছে, তোমার প্রতি তোমার 100 টাকা মাসে, তোমার পিছনে তোমার বাপের 100 টাকা করা হয়, তাহলে 100 টাকা হচ্ছে স্বয়ংভূত বুক। তুমি বুক করছো ধরো 1000 টাকা, 1000 টাকা কোন বুক হবে? স্বয়ংভূত বুক। যা মানে আয়ের উপর নির্ভর করতাম, তুমি আয় করলে করো, না করলে নাই। দেখো আয় শূন্য থাকলেও, আয় শূন্য থাকলেও এটা 10, আয় যত এবার হোক এটা নির্দিষ্ট পরিমাণে আছেই। ঠিক আছে? তাহলে যেই বুক আয়ের উপর নির্ভর করে না, এটা বলে স্বয়ংভূত বুক। ঠিক আছে? অর্থাৎ আয় শূন্য হলেও যেই বুক বজায় থাকে তাকে স্বয়ংভূত বুক বলা হয়। আর পরিচিত বুক কোনটা? যেই বুক আয়ের উপর নির্ভর করে, অর্থাৎ আয় পরিবর্তন ফলে যেই বুকের পরিবর্তন হয়। দেখো তোমার আয় যত বাড়বে বুকের পরিমাণ তত বাড়বে, আয় যত বাড়বে বুকের পরিমাণ তত বাড়বে। অর্থাৎ এইখানে তোমার ও এর উপর এই সিডা নির্ভর করে, ও এর উপর কি করে? সিডা নির্ভর করে। এটা হচ্ছে তোমরা বিক্ষিপ্ত ভাবে পড়ে নিবা, কোনো সমস্যা নাই, আমি মূল আলোচনায় যাচ্ছি। এই যে সেম ভাবে বিনিয়োগ ব্যয়ের ক্ষেত্রে সেম, স্বয়ংভূত, এগুলো সব সেম, সব সেম। সরকারি ব্যয় এটা আর পড়ে নিও, দেখবো, আমার এগুলো দরকার নেই। আমরা চলে যাচ্ছি একদম মূল খেলায় চলে আসছি। এইখন, এইখন না সরি, শুদ্ধ বলে ফেলতেছিলাম। এখন যারা মনোযোগ দিবা তারা হচ্ছে গিয়ে এই সৃজনশীলটা বুঝতে পারবা এবং হচ্ছে পরীক্ষার হলে আনসার করে আসতে পারবা। সৃজনশীলটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট, সৃজনশীলটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? একজন লেখছে ভাই তাড়াতাড়ি এটা শেষ করে চতুর্থ অধ্যায় ধরে, ভাই চতুর্থ অধ্যায় কালকে পড়াইছি, তার থাপ রায় দাঁড়ি বাড়ায় দেন। একজন জি স্যার অ্যাপ দিয়ে আবার কি বোঝায়? অ্যাপ দিয়ে ফর্মুলা। এস আর আয়ের সমতার ভিত্তিতে জাতীয় আয় নির্ধারণ। স্যার এই প্রশ্ন একটু করাবেন? হ্যাঁ পড়াবো বেটা, কি কস? এই যে এই যে এই যে এই যে দেখ, খেলা জমে গেছে। বলছে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করো, ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করো। এই পোলাপান, ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করার সূত্র তোদেরকে কত জীবন আর পড়াবো? সারা জীবন ধরে পড়াইতেছি, শুরু থেকে পড়াইতেছি। এই ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের সূত্র তোদেরকে আমি আগেও পড়াইছি। তো এই ক্ষেত্রে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়ের কাহিনীরা একটু তোরা দেখ গেলা, তাইলে তোরা প্রশ্নটা বড় করার লাগে একটু সুন্দর করে দিবি। দেখ কি লিখবি, শুরুতে লিখবি এইভাবে, মানে একটু কাহিনী করবি, না ছোট হয়ে যাবে জিনিসটা, জিনিসটা তো ছোট হয়ে যাবে। ছোট হয়ে যখন লিখবি এইদিকে লিখবি কোনার মধ্যে
দেওয়া আছে, আমিও লিখবো কোনার মধ্যে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখ, আমরা দেখি কি দেওয়া আছে। দেওয়া আছে, আমি সবটা লিখবো না, সংক্ষেপে লিখবো, তোরা বুঝে নিবি। এইখানে দেখ দেওয়া আছে সি সমান সমান 100 কোটি। ভাই বুক ভাই, তোরা সবটা লিখবি, আমি সংক্ষেপে করার জন্য সি লিখবো। সি 100, আই 60, কত? সি আছে তোমার 100 কোটি, আই কত? 60 কোটি। 60 আর কি আমি সহজ বাংলা বললে, ঠিক আছে। তারপরে জি কত? 50 কোটি, এম 30। জি হচ্ছে কত? 50, ঠিক আছে। এম কত? 30, এম কত? 30। বাই এক্স কত? এক্স কত রে? এক্স হচ্ছে আমাদের 20। এক্স কত? এক্স হচ্ছে আমাদের 20, ঠিক আছে। এখন দেখ খেলা কি হয়, খেলা কি হয় দেখতে হইব। তাহলে আমাদের এখানে যদি সূত্রটা লিখি, এন আই সমান সমান, আমরা জানি এন আই সমান সমান, আমরা জানি এই এটা তো প্রথমে লিখবি, এগুলো নিচে হইব। আমি তো বোর্ডে লিখতেছি, কিভাবে লিখতেছি, তোরা আমার সাথে লিখবি, তোরা এটার পর লিখবি দেওয়া আছে এই সেই, পরে নিচে আইবো। আমরা জানি, আমরা অনেক কিছু জানি, তবে এখানে শুধু সূত্রটা লিখবো। আমরা জানি কি জানি, আমরা জানি ni সমান সমান, ni সমান সমান c প্লাস i প্লাস g। এই দেখ c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। এই খোলা অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতি, যাই বলছ না কেন ভাই, সিটা বসায় দিই, এটা কোটি হবে। কি হবে রে? কোটি হবে। এটা কোটি হলে কিছু ডট ডট দিলাম, কাহিনী শেষ। তাইলে সি কত? সি হচ্ছে আমার 100, আই কত? আই হচ্ছে আমার 60, জি কত? জি হচ্ছে আমার 50, প্লাস এক্স কত? 30, সরি এক্স 20, এক্স কত? 20, এম কত? এই দেখছো কেমন লাগে, এই যে দেখ কাহিনীটা কি করছে দেখ। তাইলে আমার প্রথম যদি এগুলো যদি যোগ করি, এই কত হয়? 210, প্লাস এখানে হচ্ছে -10। -10 কেমন হলো? এই 30 এর থেকে 20 গেছে গা, 30টা তো হচ্ছে বড়, মাইনাসে 30টা হচ্ছে কিসের? মাইনাসের, 20টা হচ্ছে প্লাসের, ঠিক আছে। তাহলে এখানে হলো -10। তাহলে ভাই এটা যদি প্লাসে মাইনাসে কত হয়? মাইনাস। 210 বিয়োগ হচ্ছে 10, তাহলে কত থাকে? 200। 200 কি হবে রে ভাই? কোটি। তাইলে আমি এটার উত্তর কত পাইলাম? এটার উত্তর কত পাইলাম? ব্যয় প্রতিটা জাতীয় কত? 200 কোটি। কত পাইলাম? 200 কোটি। উত্তর দেখ, মিলায় দেখ। যারা বুঝছস তারা বল গ ডান, যারা বুঝছস তারা লেখ গ ডান, গ ডান। হ্যাঁ 150 কেমন হইব? 150 কেমন হইব? যারা বুঝবা তারা লেখো গ ডান, যারা বুঝছো তারা লেখো গ ডান, ঠিক আছে। মুশফিকা শেখ তুয়া লেখছে বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ মুশফিকা। মিম লেখছে গ ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চল 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 চল, উদ্যোগ মনে বাজে মাদল, পরের লাইন পারি না, চল। 3 অধ্যায়ের ক্লাস কি করা বলছেন? শেষ আমাদের, শেষ। 1 শেষ, 2 শেষ, 3 শেষ, 4 শেষ, আজকে 9 শেষ হইতেছে, 10 পড়াবো পরে। ডান বাট কোয়েশনটা বুঝি নাই। এই শুভ, এই শুভ, মরে যেতে চাস? তোরে দে দিছে, সি দিছে, আই দিছে, কেমন লাগে, জি দিছে, এম দিছে, এক্স দিছে, বলছে তুই খালি কাহিনীটা করবি, শেষ। বলছে তুই খালি এই কাহিনীটা করবি, মানটা বের করবি, মান বের করবি। হাই রে কপাল, মান বের করবি। আচ্ছা, এরপরে দেখ কাহিনীটা কি করছে, এরপরে কাহিনীটা কি করছে দেখ। বলছে বদ্ধ অর্থনীতিতে বিবেচিত হলে জাতীয় আয় কি একই থাকবে? এই বদ্ধ অর্থনীতি বিবেচিত হলে জাতীয় আয় কি একই থাকবে? বল 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 বল। বদ্ধ অর্থনীতি বিবেচিত হলে জাতীয় আয় কি একই থাকবে? এই পোলাপান বল, বদ্ধ অর্থনীতি হইলে জাতীয় আয় কি একই থাকবো? কাহিনীটা দেখ। তাহলে তুই আর আগে বুঝতে বদ্ধ অর্থনীতি কি, বদ্ধ অর্থনীতি কি। তাহলে তুই শুরু মতন লিখবে যে না,
বদ্ধ অর্থনীতি হলে জাতীয় আয় একই থাকবে না। ঠিক আছে, লিখবে, আমি লিখলাম না যে বদ্ধ অর্থনীতি হলে জাতীয় আয় একই থাকবে না। তারপর লিখবে বদ্ধ অর্থনীতি। বদ্ধ অর্থনীতি সংজ্ঞাটা দিবি সুন্দর করে, বদ্ধ অর্থনীতি লেখকে এরকম ভাবে একটা ডিজাইন করবি। ডিজাইন করার পর লিখবে এটাকে বদ্ধ অর্থনীতি বলে। কারে বলে? যদি কোনো দেশ অন্য দেশের সাথে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত না করে তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হয় বদ্ধ অর্থনীতি। অর্থাৎ বদ্ধ অর্থনীতি হলে এক্স আর এম, এক্সপোর্ট আর ইম্পোর্ট থাকবে না 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 না। দুটো ঠিক কিনা? আচ্ছা, তো বদ্ধ অর্থনীতি বলি, তাহলে বদ্ধ অর্থনীতি আমরা জানি এনআই সমান সমান, বদ্ধ অর্থনীতি এনআই সমান সমান কি? সি প্লাস আই প্লাস জি। সি প্লাস আই প্লাস জি, এই এক্স মাইনাস এম আমাদের থাকতো না। বাই সি কত? সি কত বলতো? আমার সি কত ছিল? সি কত ছিল? সি কত ছিল? তাইলে সি সি আই জি, তার মানে হচ্ছে এই 100 160 50, 160 50। ঠিক আছে, দেখ কাহিনীটা দেখ, 160 এই 50, 160 50, তাহলে কত হইলো? 210 কোটি। 210 কোটি, 210 কোটি। তারপর তুই লিখবি পরিশেষে বলা যায় বদ্ধ অর্থনীতি বিবেচনা করলে জাতীয় আয় 200 থেকে বেড়ে 210 কোটি হয়। 200 থেকে বেড়ে 210 কোটি হয়। কি হবে? অর্থাৎ বদ্ধ অর্থনীতি বিবেচিত হলে জাতীয় আয় কি হয়? জাতীয় আয় এই 200 থেকে বেড়ে 210 কোটি হয়। যারা বুঝছ তারা লেখ এনআই 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 ডান, এনআই ডান। যারা বুঝছস বল এনআই ডান। একজন লেখছে, সাদিক লেখছে, স্যার এটা কোন অধ্যায়? সাদিক তুই আমার মাইরালা, তুই আমাকে খুন কর, তুই আমাকে এই দুনিয়া থেকে মানে সরাই দে। স্যার 11টা সিকিউ দেন অনেকগুলো মতো। হ্যাঁ 11টা সিকিউ দিব। মুশফিকা লেখছে 1 2 চ্যাপ্টারের ক্লাস। মুশফিকা পেজে সব ক্লাস দেওয়া আছে, তুমি দেখে নিবা। চলো অন্য জায়গায় একটু যাই, চলো আর একটু অন্য জায়গায় খেলা করি। এই যে ধরো, এই যে এখানে কি বলছো দেখছো, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। ভারসাম্য, সাদিক সমস্যা নাই, কোনো সমস্যা নাই, মজা করছি, ঢুকছে পার্ট। ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। সাদিক বাকি যারা দেখ বলছে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। 4 নম্বরে বলছে সরকারি ব্যয় 50 টাকা হ্রাস করলে ভারসাম্য কি প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে। তো প্রথমে যে কাজটা করবো, এটার একটু খুন করে আসি। চল চল এটাকে খুন করে আসি, চল এটাকে খুন করে আসি। তাহলে যদি আমরা জাতীয় আয় নির্ণয়ের সূত্রটাকে লিখি, আমরা যদি জাতীয় আয় নির্ণয়ের সূত্রটা লিখি, y is equal to c plus i plus g। ঠিক আছে, তাহলে y এর মান কত বল? y সমান সমান এই c এর মান কত? c এর মান হচ্ছে 100 প্লাস 0.75 y প্লাস প্লাস i এর মান কত? 100, g এর মান 150, মান উনি বলা দেন। তাহলে 100 প্লাস হচ্ছে
150 এই মানটা বসায় দিলাম। তারপর কি করতে হবে, এই ওয়াই গুলার আমি এক সাইডে নিয়ে আসবো। এই প্লাসের ওয়াইটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা যদি মাইনাসের ওয়াই যাবো, -0.75, ঠিক আছে, -0.75 ওয়াই ভাই। এদিকে থাকে কি শুধুমাত্র সংখ্যাগুলা, তাহলে সংখ্যাগুলো যদি বলি 100 প্লাস আরো 100 প্লাস 50, এই যে আমাদের সংখ্যাগুলো রইলো। দেখ তোর যদি 1 টাকা থেকে 75 পয়সা বাদ দেই, 1 টাকা থেকে 75 পয়সা বাদ দিলে কত থাকে, মাত্র 25 পয়সা থাকে, তাই না? তো এই সেম ভাবে একটা ওয়াই থেকে যদি 0.75 ওয়াই বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 0.25 ওয়াই সমান সমান কত হইলো, এখানে হইব 350, কত হইব 350। তাহলে ওয়াই সমান সমান কি দিবি, 350 ভাগ হচ্ছে গিয়ে 0.25। এখন যদি তুই কারাকারি করস তাহলে ওয়াই সমান সমান আসবো হচ্ছে গিয়ে 1400। কত আসবো দেখ কেমন লাগে, ওয়াই সমান সমান আসবো 1400। তাইলে তুই ভারসাম্য জাতীয় আয় পাইলাম কত, আমরা লিখতে পারি ভারসাম্য ভারসাম্য জাতীয় ভারসাম্য জাতীয় আয় হলো 1400। বুঝছস তোরা? তৃতীয় লাইনে 150 হবে মানে ও আচ্ছা 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 150 হবে, এই যে 150 হবে, ঠিক আছে। থ্যাংক ইউ। এই যে তোরা পারস, কে বলে পারস না, তোরা তো সবই পারস। আচ্ছা এখন বলছে, এখন কি বলছে দেখ, সরকারি আয়, সরকারি আয় 50 টাকা হ্রাস করলে ভারসাম্য কি প্রভাব পড়বে। তাহলে প্রথমে সরকারি আয়টা ফানা ফানা করে দিতে দিব। দেখ প্রথমে কি করতে হইব, সরকারি আয়টা শেষ করে দিতে হইব। কি করতে হইব, সরকারি আয়। তাহলে আমরা বললাম সরকারি ব্যয়, সরি, সরকারি ব্যয় 50 টাকা হ্রাস করলে নতুন সরকারি ব্যয় হবে, সরকারি ব্যয় 50 টাকা হ্রাস করলে, আমি যে কি বলতেছি এইগুলো পড়লে হবে, বাকি কি দরকার নাই। হ্রাস করলে বাকি কিছু পড়ার দরকার নাই ভাই, পরীক্ষা এসে বলছে না, কাহিনী করার সুযোগ আছে, আমি যা পড়ে দিই তা পড়বি, বাইরে কিছু আসতো না। সরকারি ব্যয় 50 টাকা হ্রাস করলে নতুন সরকারি ব্যয় হবে 150 বিয়োগ 50, 150 বিয়োগ 50 সমান সমান 100 টাকা, 100 টাকা। এখন তুই দেখ জাতীয় আয় ভারসাম্য কি পরিবর্তন হবে, ওয়াই সমান সমান সি প্লাস আই প্লাস জি। তাহলে সি কত, দেখ একটু খেয়াল কর। তাইলে আমরা যেটা বের করছিলাম দেখো, নতুন সরকারি ব্যয় 50 টাকা হ্রাস করলে কি হইতাছে, ভারসাম্য কি প্রভাব পড়বে। তাহলে ভারসাম্য উপরে দেখো কি প্রভাব পড়ছে। তাহলে এখন কি করবা, এখন সির মানটা বসাও, সির মানটা বসাও। একশো প্লাস 0.75 ওয়াই প্লাস আই কত, আই ছিল 100, জি কত হয়েছে এখন, আই হয়েছে 100, জি জি কত হয়েছে 100, ঠিক আছে। এখন দেখো কি হয়, ওয়াই সমান সমান, ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস 0.75 ওয়াই সমান সমান 100 প্লাস 100 প্লাস 100, ঠিক আছে, 3টা 100। তাহলে ডাইরেক্ট সরাসরি লিখে লাই, ওয়াই সমান সমান সরাসরি লিখেছি, ডাইরেক্ট লিখেছি, ঠিক আছে, ডাইরেক্ট লিখেছি।
300 ভাগ হচ্ছে 0.25, ঠিক আছে। ওয়াই সমান সমান হইব, এখানে কত হইব, ওয়াই সমান সমান হইব 1200, ওয়াই সমান সমান কত হইব 1200, কত হয়েছে 1200। তাইলে আমরা এতটুকু করার পরে দেখ এখানে জাস্ট হচ্ছে এখানে জি খালি চেঞ্জ করে 100 আসছে, নতুন মানটা 100 আসছে, আর বাকি তিন নাম্বার যা ছিল সেম, তিন নাম্বার যা ছিল সেম আকারে আমরা এই জিনিসটা আসছে, ঠিক আছে। জাস্ট এখান থেকে মানটা বের করে এখন ওয়াই আগে ছিল কত, ওয়াই 1400, এখন হচ্ছে কত, ওয়াই হচ্ছে এখন আগে ছিল 1400 আর এখন ওয়াই হচ্ছে 1200। তাহলে আমরা বলতে পারি কি, পরিশেষে বলা যায় কি, সরকারি ব্যয় 50 টাকা, সরকারি ব্যয় এগুলো সব স্লাইডে দিয়ে দিব। সরকারি ব্যয় 50, আরে সরকারি ব্যয় 50 টাকা, 50 টাকা হ্রাস করলে জাতীয় আয় 1400 থেকে 1200 হবে। আরে কি যারা বুঝছো লেখো ডান অল বা অল ডান। স্যার 2.5 কেন আনলেন? এই বেটা শুন, ধর 1 টাকা বিয়োগ দিবে এখান থেকে 75 পয়সা, 1 টাকা থেকে 75 পয়সা বিয়োগ দিলে ভাই তোর 25 পয়সা থাকতো না, 25 পয়সা থাকতো না। এরকমই একটা ওয়াই থেকে 0.75 ওয়াই বিয়োগ দিলে 25 ওয়াই থাকে। ধর একটা বক্স, এটা তুই ভাঙছস, 75% ভাঙ্গা ফালাই দিছস, 25% আছে, সিম্পলি বক্স। সবাই বুঝতে পারছো? বলো ডান, ওয়াল ডান, ঠিক আছে। এই যে প্রকৃতি আইছে, অল ডান। এই ওয়া ভালো হয়ে যা, সময় থাকতে ভালো। দেখ যারা পারস এই দেখ বুক রেখা, যারা আগের থেকেই পারস লেখ বুক রেখা ডান, যারা আগে থেকেই পারস লেখ বুক রেখা ডান। যদি এইভাবে কোনো একটা বুক সমীকরণ দেওয়া থাকে, মনে রাখবি এখানে একটা খেলা আছে। এই শোন, এই যে তোর একটা ওয়াই বাই আছে না, এই ওয়াই এর উপরে এই সিটা ডিপেন্ড করে, আয়ের উপরে এই বুকের পরিমাণ নির্ভর করে, ঠিক আছে। এই জায়গায় খেলাটা বুঝতে পারছ? তাইলে আমরা যদি ওয়াই এর বিভিন্ন মান গ্রহণ করি, ওয়াই এর বিভিন্ন মান গ্রহণ করি, তাহলে এই সি এর মান পরিবর্তন হবে। কি হবে? পরিবর্তন হবে। ওই পরিবর্তিত মানগুলো দিয়ে এবার আমরা এগুলোতে কি রাখবো? রেখা অঙ্কন করবো, ঠিক আছে? ঠিক আছে, বুঝছ? তাহলে তুই কিভাবে শুরু করবি? দেখ উদ্দীপক হতে একটি বুক রেখা অঙ্কন করা। কিভাবে শুরু করবি খেলাটা দেখ। তুই বলবি ওয়ার বিভিন্ন মান কই থেকে নিবি? শূন্য থেকে নিবি, কারণ অনেক মানুষের আয় থাকে না, তারপরে সে বুক করে। হেই তুই যে পোলাপান, তুই যে খাস, তোর আয় আছে, তুই বুক করস না, মাসে তো 10,000 লাগাই আলাস। তাইলে এই যে তুই 10,000 টাকা লাগাই আলাস, মাসে 10,000 টাকা লাগাই আলাস, এটা তো স্বয়ংভূত বুক, ঠিক আছে। তার মানে তোর বুক আছে, আয় না থাকলে মানুষের বুক থাকতে পারে, এই জন্য শূন্য তো নিব। ওয়াই শূন্য হলে ওয়াই শূন্য হলে সি সমান সমান কি বলতো?
সি সমান সমান হচ্ছে 100 প্লাস এই যে 0.6y, তাহলে সি সমান সমান 100 প্লাস 0.6y এর জায়গায় কত হবে, y ইন্টু কত হবে 0। তাহলে ভাই যদি অঙ্ক করস কত হইব 100 প্লাস 0, তাহলে কত হইলো, হচ্ছে আমাদের 100। y সমান কত হইলো 100। এটা পেলাম আমরা একটা, এরকম 2-3টা গেলে, 3টা গেলে, 3টা গেলে না, 3টা গেলে আমরা এক অঙ্কন করে ফেলবো। তাহলে আমরা দেখলাম y 0 হইলে, সরি সরি গান আছে শুনিস সবাই, হ্যাঁ সরি নামে একটা গান আছে, কে কে শুনছস, লেখ সরি গান, সরি সং। এটা y 0 হলে সি হয় আমার এটা, ঠিক আছে। দেখ এরপরে 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 y 100 হলে, y 100 হলে, y 100 হলে সি সমান সমান, সি সমান সমান কেমনটা লাগে, সি সমান সমান 100 প্লাস 6 0.6, 100 প্লাস 0. বোর্ডে সমস্যা করলে আসলে খারাপ লাগে। 100 প্লাস 0.6y, ঠিক আছে। 100 প্লাস 0.6 ইন্টু 100, ঠিক আছে, 6 ইন্টু 100। তাহলে 0.6 এর সাথে যদি গুণ দাও, তাহলে 0.6 এর সাথে 100 গুণ দিলে কত হয় 60, তাহলে কত হবে 160। এটা হচ্ছে আমাদের যদি হচ্ছে 100 হয়, ঠিক আছে, y সমান সমান 100 হলে, ঠিক আছে, y সমান সমান যদি আমাদের 200 হয়, y সমান সমান যদি আমাদের 200 হয়, আমি এখানে দেখাই, এইখানে দেখাই না, y সমান সমান 200 হলে c সমান সমান 100 প্লাস 0.6y, তাহলে 100 প্লাস 0.6 ইন্টু 200, ঠিক আছে। তাহলে 100 প্লাস হচ্ছে 0.6 ইন্টু হচ্ছে 200 হলে কত হয় 120, 120। তাহলে মোট কত হলো 220, 220 কত হলো 220। তাহলে এই সিটা সমান আসছে সি সি, এটা আসছে কত 220, 220, ওয়াই তখন কত 200। এই জিনিসটা আমরা যে লিখলাম, এটা আমরা হচ্ছে আমরা জানি সবসময় রেখা অঙ্কন করার জন্য সূচি লাগে, রেখা অঙ্কন করার জন্য কি লাগে সূচি লাগে। তাহলে আমরা এই সূচিটা লিখলাম রে ভাই, দেখ ভাই, দেখ ভাই, কাহিনী না করে দেখ ভাই, দেখ আমরা দিলাম আই, আমরা কি দিলাম, আমরা দিলাম আই, আমরা কি দিলাম আই, আমরা দিলাম আই, আই এর কি দিয়ে প্রকাশ করি আমরা ওয়াই দ্বারা। এই যে আমরা দিলাম ভুক, ভুককে কি প্রকাশ করি সি দ্বারা, কনজাম্পশন। এই যে লিখলাম, ঠিক আছে। প্রথমে লিখলাম কত 0, 0 সময় কত ছিল বুক 100, ঠিক আছে। পরে নিলাম কত 100, এই সময় কত ছিল মান 160, পরে কত নিছি 200, এই সময় কত হয়েছে 220। সিম্পলি বুঝ, এই যে আমাদের সূচি হয়ে গেছে। মনে রাখবা সমীকরণ থেকে যদি তুমি আসতে চাও, এইটা মনে রাখবা, সমীকরণ, সমীকরণ থেকে তুমি বানাইবা হচ্ছে সূচি, এই সূচি থেকে আসতে হবে রেখা, ঠিক আছে। যদি তুমি উল্টা করতে চাও তাহলে উল্টাও করতে পারবা, ঠিক আছে। রেখা থেকে যাইবা সূচিতে, সূচি থেকে যাইবা হচ্ছে সমীকরণে, ঠিক আছে। এটা করার সুযোগ আছে, চাহিদা রেখা, চাহিদা সূচি এগুলো পড়ার সময় বুঝতো। তো এখান থেকে আমরা কি করবো হন রেখাটা অঙ্কন করবো, রেখাটা অঙ্কন করবো। সো আমরা ভূমি অক্ষে দিব হচ্ছে আই, ভূমি অক্ষে দিব কি আই, আই ওয়াই, এবং লম্ব অক্ষে দিব বুক, বুক কি সি, বুক কি সি, ঠিক আছে। তাইলে ভূমি অক্ষে কত দেওয়া আছে, আই কত দেওয়া আছে বলতো, আই 100 200, ঠিক আছে। এই 100 সহজ ভাবে করে এই, আচ্ছা এইভাবে করলে সমস্যা লাগবে, 100 200, আর বুক কত দেওয়া আছে, বুক দেওয়া আছে হচ্ছে আমাদের ধরো 100 200 300, ঠিক আছে, 100 200 300। তাইলে যখন শূন্য, যখন শূন্য বুঝবা ভালো করে, যখন আই শূন্য তখন হচ্ছে তোমার ভোগের পরিমাণ হচ্ছে তোমার কত 100। তাহলে এটার আমরা সি বিন্দু দিলাম। এখন বলতে পারি স্যার সি বিন্দু করে দিলেন,
সি বিন্দুকে আমি এই কারণে যখন আমরা ভূক রেখা অঙ্কন করবো, ভূক রেখাকে সি দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য এটার নাম দিলাম আমরা সি। এইদিকে একটা সি থাকবো, ওইদিকে একটা সি থাকবো। এরপরে যখন এটার মান হচ্ছে 100, যখন মান হচ্ছে 100, তখন ওইদিকে মান হচ্ছে 160, তার মানে হচ্ছে 100 আর 160, 160 আমি ধরে এনে দিলাম, ঠিক আছে। এই যে আমরা আরেকটা বিন্দু পেয়ে ফেললাম, এটার নাম দিলাম আমরা হচ্ছে এ বিন্দু, এটার নাম দিলাম এ বিন্দু। এরপরে 220 আর হচ্ছে 200 আর হচ্ছে 220, তাহলে এইখানে হচ্ছে আমাদের আরেকটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আরেকটা, এটার নাম দিলাম কি, ধর হচ্ছে বি। তাইলে এই যে আমাদের বিন্দুগুলো আমরা যোগ করে দিলাম, এই সি সি ভূক রেখা পাইলাম, সি সি ভূক রেখা পাইলাম। যারা বুঝছো ভূক রেখা তারা বলো ভূক ডান, ভূক ডান, ঠিক আছে, বা সি ডান, কনজাম্পশন ডান, এটা লেখো। আমাদের সাথে এই মুহূর্ত থেকে যুক্ত হয়েছে অন এন্ড অনলি আনিলা। সাদিয়া তাবাসসুম লিখছে, সাদিয়া তাবাসসুম দিয়া লিখছে, ভাইয়া ও এর মান কি নিচ থেকে নিব? হ্যাঁ তুমি ধরে নিবা সাদিয়া, তুমি ধরে নিবা, তবে শূন্য থেকে নিতে হবে। কেন শূন্য নিতে হবে? কারণ অনেকেরই ইনকাম থাকে না, কিন্তু তারা বুক করে। যে মানুষ ইনকাম করে না সেই মানুষ কোনো না কোনো কি করে বুক করে। তোমার বাবা মার আয় করে না, ওইখান থেকে তুমি বুক করো না, তাহলে ওইটা হচ্ছে কি তোমার কি করবে, ওইটা আসতে হবে। মেহেদি লেখছে আর কত সময়, এই লো। এই মেহেদি, উল্টা পাল্টা করিস না, ভালোভাবে সৃজনশীল পড়াইতেছি, যে যে সৃজনশীল পড়াইতেছি এইখান থেকে 100% প্রশ্ন আসবে। আমি প্রদীপ গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি প্রদীপ স্লাইডে পড়াইছি, কিন্তু পরীক্ষার হলে এখান থেকে প্রশ্ন আসে নাই। এই ইতিহাস নাই 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 নাই। একটা তাড়াতাড়ি শেষ করে দেবে, থাপ কি হয় তাড়াতাড়ি, আমি কেমন শেষ করে দেবে? যেহেতু তোরা বছর তাড়াতাড়ি শেষ করে দিতে, তাই আমি নতুন সিদ্ধান্ত নিয়েছি তোদের জন্য। দেখ তোরা এখনই কষ্ট পাইতে নিতেছস, দেখ দেখ, এই যে খেলাটা, এই সঞ্চয় রেখা বলছে, এই কি বলছে, সঞ্চয় রেখা বলছে। এই সঞ্চয় কি আছে না নাই? আছে। আয় আছে, সঞ্চয় আছে, রেখা অঙ্কন করতে কি লাগে? কিছুই না। এই জিনিসটারে, এই জিনিসটারে ফেলাই দিবি একদিকে, এই জিনিসটারে ফেলাই দিবি একদিকে, তাইলে তোর হয়ে যাবো কি, সঞ্চয় রেখা। দেখ একদম শূন্যের পর তোমার যত মন চায় তত করে নিবা, কোনো সমস্যা নাই। সঞ্চয় রেখা যদি অঙ্কন করি আমরা, দেখ কি করলাম, দেখ কি করি। এখানে আমরা হচ্ছে শুরুতে আমরা ভূমি অক্ষে আয়টা নিলাম, আয়কে প্রকাশ করা হয় ওয়াই দ্বারা, ঠিক আছে। এইদিকে আমরা নিলাম সঞ্চয়, সেভিংস, ঠিক আছে। তাইলে আমাদের আয় কত রে ভাই? আয় হচ্ছে 300, 400, 500। এই একটা জিনিস বুঝ, তুই যদি হুট করে 300 নিতে চাস, ধর আমি নিলাম 300, 400, 500, ভাই তুই যদি হুট করে 300 নিতে চাস, কেমন লাগে? তুই হুট করে 300 নিতে চাস, তাহলে না ভাঙা চিহ্ন দিবি, ভাঙা মানে এর আগে অনেক কিছু আছে। আর যদি এভাবে না নেস, তাহলে তোকে নিতে হবে 100, 200, 300, 400, 500 সমান হারে। যদি একবারে 300 নিতে চাস হুট করে, তাহলে এরকমটা ভাঙা চিহ্ন দেওয়া লাগবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দিয়ে দিলাম 50, কেমন লাগে, 50, 100, 150, 50, 100, 150, ঠিক আছে। তাহলে আমরা দেখবো কার সাথে কত আছে। 300 সাথে কত আছে? 50। 300 সাথে কত আছে? 50। এই যে আমরা দিলাম এটা একটা, ঠিক আছে, একটা বিন্দু পাইলাম, ধর হচ্ছে এর নাম দিলাম এ বিন্দু। আচ্ছা, এই 400 সাথে কত আছে? 100। এই 400 আর 100 নাম দিলাম বি বিন্দু। তারপরে কত আছে? 500 সাথে কত আছে? 150। 500 আর 150 নাম দিলাম সি বিন্দু। এই যে ভাই যোগ করে দিলাম, এটা হলো আমাদের এস এস সঞ্চয় রেখা, এস এস সঞ্চয় রেখা। ব্যাখ্যা দিবা কিভাবে?
লম্ব অক্ষে সঞ্চয় এস এবং ভূমি অক্ষে আই ওয়াই দেখানো হলো। আই যখন 300 টাকা, এটা তখন 50 এ বিন্দু পাই, এটা তখন এত, এটা এত, এটা তখন এত, এটা তখন এত, এ বিন্দু পাই, বিন্দু পাই, বিন্দু পাই, এ বি সি যোগ করে এস এস সঞ্চয় টাকা পাই। শেষ। একদম সহজ একটা ব্যাখ্যা দিবা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। বলছে চিত্রের মাধ্যমে, দেখ এই খেলাটা দেখ, এই খেলাটা দেখ। বলছে চিত্রের মাধ্যমে, এই যারা বুঝছো এটা আগেরটা লেও, গড়ান গ গ ডান গ, আরে গড়ান, যারা বুঝছো লেও গড়ান। আমার সাথে যুক্ত হয়েছে ওয়ান এন্ড অনলি আমার খুবই প্রিয় জারি। আমি শেষ করার পরে তোমরা কি করবা, স্লাইডটা পড়া শুরু করে দিবা। স্লাইডটা বললে হবে, আর কিছু পড়ার দরকার নাই। এই যে কমেন্ট নাই, কমেন্ট না থাকলে তো বুঝবো না। গড়ান, থ্যাংক ইউ। দেখো তাইলে চিত্রের মধ্যে ভারসাম্য যায় ভাই, ভারসাম্য কইব বুঝাই তো, যে এখানে সঞ্চয় আর বিনিয়োগ সমান হবে সেইখানে হচ্ছে ভারসাম্য। তাহলে 400 টাকা আয় যখন হইব তখন হইব, কিন্তু এই জিনিসটা কই দেখানো লাগবো, চিত্রে দেখানো লাগবে। কই দেখানো লাগবো, চিত্রে দেখানো লাগবে। এটা তো দেখতেই বোঝা যায়, হ্যাঁ দেখতেই বোঝা যায় যে এই জায়গায় ভারসাম্য হইব, কিন্তু এইটা ভারসাম্য হলেও তোমাকে হচ্ছে গিয়ে এটা দেখাতে হবে। কোথায় দেখাতে হবে, তোমাকে দেখাতে হচ্ছে গিয়ে চিত্রে। লেটস ডু ইট। আচ্ছা ভাই, চিত্রাঙ্কন করার ক্ষেত্রে কি করবি, চিত্রাঙ্কনের ক্ষেত্রে একটা নাটক করতে হবে। কি নাটক করতে হবে, নাটকটা হচ্ছে প্রথমে তোকে আয় এবং বিনিয়োগ রেখা অঙ্কন করতে হবে। প্রথমে বিনিয়োগ রেখা অঙ্কন করি, আই দিয়ে আই ওয়াই, ঠিক আছে? বিনিয়োগ আর সঞ্চয় যেহেতু সেম দিকে হবে, তাহলে বিনিয়োগের পরিমাণ আমার সর্বোচ্চ কত ছিল তত, বিনিয়োগের পরিমাণ ছিল সবটি 100, বিনিয়োগের পরিমাণ ছিল কত, সবটি 100। তাহলে আমি যদি কাজটা করি 50 100 150, এই আগেরটার মতো মান নেই, সব সর্বোচ্চ মান নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে ভাই এই যে টান দিলাম, আমার ভাঙা চিনে দিলাম 300 400 500। তাহলে ভাই 300 থেকে এমন হচ্ছে গিয়ে 400 থেকে 500 থেকে, এই যে আমি দেখলাম আয়, এর একটা আয়, ঠিক আছে? এর একটা আয়, আয় আয় বিনিয়োগের অঙ্কন করলাম। ভাই বিনিয়োগের অঙ্কন করা শেষ হলে এখন আবার কি করব, আবার হচ্ছে আমি লিখবো হচ্ছে গিয়ে তোমার ইয়াটা, আবার লিখবো হচ্ছে তোমার হচ্ছে গিয়ে সঞ্চয় রেখাটা। তাইলে আমার 300 আর কত 50, 300 আর কত 300 আর কত 50, এই 300 আর 50, এই যে আমি মোটা করে দিলাম, এখন একটু এই সাদাতে দিই, 300 আর 50, তারপরে তো আছে 400 আর 100, 400 কত আছে 100, এই 400 আর 100, এই যে এখানে অলরেডি ছিল বিন্দু, ঠিক আছে? এই যে দিলাম একটা। এরপর কত আছে 500 আর 150, এই 500 আর হচ্ছে 150, এই যে আমরা পেলাম আরেকটা, এই যে আমরা অঙ্কন করলাম এস এস। তাহলে ভাই এই যে বিন্দুটা আছে, ধরে এটার নাম দিলাম ই, ঠিক আছে? এই ই বিন্দুতে, ঠিক আছে, এই ই বিন্দুতে যেহেতু, এই ই বিন্দুতে যেহেতু এই বিনিয়োগ রেখা এবং এই সঞ্চয় রেখা একই অন্যকে ছেদ করছে, দেখো এটা হচ্ছে আমাদের বিনিয়োগ রেখা, এটা হচ্ছে আমাদের বিনিয়োগ রেখা, আর এটা হচ্ছে আমাদের সঞ্চয় রেখা, যেখানে একে অপরকে ছেদ করছে, এই জায়গায় হবে ভারসাম্য। এই ভারসাম্য কিন্তু ঠিক বাম সাইডে যে জিনিসটা আছে, এটা হচ্ছে আমাদের এস এবং হচ্ছে আই, ঠিক আছে? এটা হচ্ছে কি চাইছে, ভারসাম্য জাতীয় আই, এটা হচ্ছে আমাদের, ও ঠিক নিচে এই যে এখানে আছে 400, এটা হচ্ছে আমাদের ভারসাম্য জাতীয় আয়, এটা হচ্ছে আমাদের ভারসাম্য জাতীয় আয়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা কি করছো, বুঝতে পারছো। এই জায়গায় দিছি, এই জায়গায় দিছি, এই জায়গায় দিছি, এই জায়গায়, এই যেটা ভারসাম্য জাতীয় আয়, বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। যারা বুঝছো এরা হলো ভারসাম্য ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? ই ডান। যারা লেখছো তারা বলো ই ডান। আমি তোমাদেরকে আবার বলি,
তোমাদের কি বিবেকে বলে না যে একজন মানুষ এত কষ্ট করে তোমাদেরকে হচ্ছে স্লাইড দেয়, পিডিএফ দেয়, এমসিকিউ সাজেশন দেয়, সিকিউ সাজেশন দেয়, এত কিছু দেওয়ার পরে আমরা জাস্ট নর্মালি আমার ফেসবুকে গেলে একটা শেয়ার দিব, আমাদের কলেজের গ্রুপগুলোতে হচ্ছে ভিডিওটা শেয়ার দিব, আমাদের হচ্ছে গিয়ে বন্ধু বান্ধব কিছু শেয়ার দিব বা মেনশন দিব, এটা মন চায় না? তোমাদের বিবেক কি বলে বলতো? মানে তুমি যদি এখনই যদি এরকম করো, তুমি বড় চাকরি করলে পরে কি করবা? তুমি কি মানুষের অবদান মনে রাখবা বলতো? এই জায়গাতে তোমাদের উচিত, যেহেতু ফ্রি ক্লাস, ভাই ফ্রি ক্লাস দিচ্ছি তা না, ফ্রি সব দিচ্ছি, এমসিকিউ ফ্রি, সিকিউ ফ্রি, সাজেশন ফ্রি, টপিক ভিত্তিক সাজেশন ফ্রি, স্লাইড ক্লাস দিতেছি, সবগুলো ফ্রি, কোনো কিছুই তোমার কাছে নেওয়া যাচ্ছে না, ফ্রি দিতেছি ভাই। তো তোমার কি মন চায় একটু ক্লাসটা শেয়ার দিতা? ক্লাসটা শেয়ার দিলে তো আরো 10 জন মানুষ দেখে, তাই না? তো এই জায়গায় তোমাদের সবাইকে বলবো, যারা হচ্ছে গিয়ে আসলে এইভাবে শেয়ার দিলে, পিডিএফ দিলে দিব, হ্যাঁ এগুলো হয় না, মন থেকে তুমি না দিলে, ফিল না করলে হয় না ভাই। প্রত্যেকদিন যদি আবার ক্লাস করো 300-400 মানুষ, ঠিক আছে, তারপরে ভিউ হয় 50,000, 40,000, 30,000 ভিউ হয়, কিন্তু ভাই শেয়ার তো দাও 30টা 50টা এরকম, তাই আর বাকি মানুষগুলা যায় কোথায়? তো এই জায়গায় বলবো কৃতজ্ঞতা আহ, থাকা উচিত, এবং হচ্ছে কেউ তোমাকে কিছু দিলে সেটার জন্য হচ্ছে গিয়ে ওর প্রতি প্লিজ থাকা উচিত, ঠিক আছে, যদি তুমি হেল্প পাও আর কি। সো আমি আর কথা বলবো না, আমাদের অ্যানাউন্সমেন্ট শোনো, অ্যানাউন্সমেন্ট দিয়ে আমি শেষ করে দিব। আমাদের আমাদের ক্লাস শেষ, আগামীকাল সকাল 10টায় হবে দশম অধ্যায়ের ক্লাস, এবং আগামীকাল বিকাল 4টা 30 হবে এমসিকিউ ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, 2 মিনিট আছে। দেখছে স্যার ক ক সাজেশন দেন প্লিজ, ক ক সাজেশন তোমাদের দেওয়া হয়েছে না? ক ক সাজেশন কি দেওয়া হয়েছে না? ক ক সাজেশন যদি না দেই, তাহলে আজকে ভিডিওটা শেয়ার দিলে ক ক সাজেশন দিয়ে দিব। ক ক সাজেশন পেতে, ক খ সাজেশন পেতে, সাজেশন পেতে লাইভ ক্লাস শেয়ার দাও, 100% কমন পড়বে, 100% কমন আসবে। সব পিডিএফ পাবা, সব সব পিডিএফ পাবা, সব পিডিএফ পাবা, সব পিডিএফ পাবা, কোনো সমস্যা নেই, সব পিডিএফ পাবা। এই স্লাইডটা কই পাবা? এই স্লাইডটা পাবা হচ্ছে এই ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব, এই ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব, সবাই চেক করবা। আবার হচ্ছে ওই যে আগে একটা তোমার লিঙ্ক দেওয়া ছিল না পিডিএফ এর, ওই লিঙ্কেও পাবা, এই ভিডিওর ক্যাপশনে পাবা, ওইখানেও পাবা, ঠিক আছে? আচ্ছা আমরা এক কাজ করি, আমরা ওইখানে দিয়ে দেই, যাতে করে হচ্ছে তোমাদের আর না করা লাগে, খোঁজা না লাগে। ওই ভিডিওর ক্যাপশনে, এই ভিডিওর ক্যাপশনে চেক করলেই তোমরা হচ্ছে সবগুলো পেয়ে যাবে ক্লাস লাইভ, ঠিক আছে? থ্যাংক ইউ, এতক্ষণ যারা সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। জীবনে হচ্ছে গিয়ে তোমাদের কথা মনে থাকবে, কারণ হচ্ছে তোমরাই আমার জীবনের অনলাইন ব্যাচগুলোতে আমি অত বড় প্ল্যাটফর্মে এইবার প্রথমে পড়াইতেছি, এর আগে আমি পড়াই নাই, অফলাইনে আমি অনেক প্রচুর স্টুডেন্ট পড়াইছি ইনশাল্লাহ তোমাদের দোয়ায়। সো এই জায়গা থেকে তোমরা 25 ব্যাচ দিয়ে আমার শুরু হয়েছে, সো তোমাদেরকে খুবই মিস করবো। আগামীকালকে তোমাদের সাথে আমার সর্বশেষ দেখা হবে। সো যারা ক্লাস করছো, হয়তো সমাজকর্ম ক্লাস করছো, পরিণতি ক্লাস করছো, ভূগোল ক্লাস করছো, হয়তো অর্থনীতি নাই, তাদেরকে বলবো তোমাদেরকে সবাইকে মিস করবো। কালকে তোমরা সর্বশেষ আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ, তোমাদের সাথে বিদায় নিবো। তোমরা হচ্ছে গিয়ে একটা ফুলের মালা নিয়ে আসবা, ওই ফুলের মালাটা নিয়ে বিদায় দিবা, ঠিক আছে? আশা করি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না, অনেক সিরিয়াস নোট, তোমরা অনেক বেশি মিস করবো, কারণ
জার্নি শুরুতে যারা পাশে থাকে দে আর রিয়াল, ঠিক আছে? সো অনেক বেশি ধন্যবাদ তোমাদেরকে আমার পাশে থাকার জন্য, আমাকে অনেক সাপোর্ট করার জন্য, ভালো ভালো কমেন্ট করার জন্য। সো তোমরা হচ্ছে গিয়ে কমেন্ট করবা, আর আমরা হচ্ছে ভিডিও বানাবো, সাজেশন কমেন্ট করছে এই ধরনের একটা ভিডিও আমরা বানাইছিলাম, এরকম আবার ভিডিও বানাবো প্রত্যেকটা সাবজেক্টের, পৌরনীতি এবং সমাজকর্ম এবং অর্থনীতি, তিনটা সাবজেক্টে তোমরা হচ্ছে রিভিউ দিবা। আমি তিনটা পোস্ট করবো, তোমরা একটু রিভিউ দিও কষ্ট করে। হ্যাঁ, রিভিউ হবে দুই প্রকার, একটা হচ্ছে কমেন্ট রিভিউ আর হচ্ছে ভয়েস রিভিউ। ভয়েস রিভিউটা দিবা তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমার নাম্বারে, কেমন হয়েছিল পরীক্ষা, পুরো সাজেশনটা, আমার ক্লাসটা কেমন লাগছে, এই ধরনের একটা সাজেশন ভয়েসে তুমি দিবা। আর হচ্ছে কমেন্টে তো দিবা হচ্ছে গিয়ে আমরা যখন পোস্ট করবো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, লাভ ইউ গাইস।